সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়ে ছড়িয়ে আছে ৩১ ডিসেম্বর ২০২৪। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িতদের প্রোফাইল ও পেজে দিনটি নিয়ে নানা পোস্টের নেটিজেন ও জনমনে শুরু হয়েছে জল্পনা কল্পনা। কি হতে চলেছে ৩১ ডিসেম্বরে? অবশেষে জানা গেল তা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিডিয়া সেল সদস্য রায়হান আহমেদ তামিম তার পোস্টে লিখেছেন, ৩১ ডিসেম্বর ২০২৪ বিপ্লবীরা প্রস্তুত তো? পরে গণমাধ্যমকে তিনি বলেন, ৫ই আগস্ট আমরা যে ঘোষণা দিতে চেয়েও দিতে পারিনি, কাফারা হিসেবে ৩১ তারিখ সেটার ঘোষণাই দেব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক আইডিতে দেখা যায় তিনি লিখেছেন, কমরেডস ৩১ ডিসেম্বর, এখন অথবা কখনোই না। পরে আরেকটি পোস্টে লেখেন, প্রোক্লামেশন অব জুলাই রেভলিউশন 31 ডিসেম্বর, শহীদ মিনার 3 PM। এরপর আরেকটি পোস্টে লেখেন, এটা মুজিববাদের কবরের ঘোষণা। এরপর ফারদিন হাসানের একটি পোস্ট শেয়ার করেন যেখানে লেখা, প্রোক্লামেশন অব রেভলিউশন কেন লাগবে? আমার, আপনার এবং আমাদের সবার অস্তিত্ব বাঁচাইতে লাগবে। আমাদের এই বিপ্লবকে সত্যিকার অর্থে বিপ্লবের রূপ দিতে এই প্রোক্লামেশন লাগবে। এই কাজ হওয়ার দরকার ছিল ৫ই আগস্ট, কিন্তু দেরিতে হইলেও যে হচ্ছে এইটাও স্বস্তির খবর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ তার ফেসবুক পোস্টে লেখেন, অল আইজ অন 31 ডিসেম্বর 2024, নাও অর নেভার। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি লেখেন, প্রোক্লামেশন অব জুলাই রেভলিউশন, নাও অর নেভার। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম লেখেন, ৩১ ডিসেম্বর, শহীদ মিনার, বিকাল ৩টা। এখনই সময় বাংলাদেশের জন্য। সাবরিনা জলিল, সবার কথা।